হ্যালো, গুড মর্নিং। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যায়। ওকে, সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? জি, ভালো আছি। ওকে, আমি আপনাদের সাথে আজকে লেকচার নোটটা শেয়ার করি। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আজকে আমরা আমাদের টপিক হচ্ছে টেইলরস মেথড। গত ক্লাসে আমরা ওয়েলার্স মেথড সম্পর্কে জেনেছিলাম। তো সেই ওয়েলার্স মেথডে আমরা এগুলো সব হচ্ছে সলিউশন ফাইন্ডিং সলিউশন ফর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ওডি ওডির চ্যাপ্টারে এটা হচ্ছে সেকেন্ড টপিক। তো টেইলরস মেথডে আমাদেরকে সলিউশন বের করার জন্য আমাদেরকে টেইলর সিরিজটা আগে জানতে হবে। তো টেইলর সিরিজটা এখানে লেখা হয়েছে। এই টেইলর সিরিজের মাধ্যমে আমরা মূলত এখানে আমাদের সলিউশনটা বের করব। তো টেইলর সিরিজের যে ইকুয়েশন সেটা হচ্ছে yx ইকুয়ালস টু y নট প্লাস এক্স মাইনাস এক্স নট ইন্টু ওয়াই ওয়ান নট প্লাস এক্স মাইনাস এক্স নট এর হোল স্কোয়ার ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়াই টু নট, এভাবে করে এটা যেতে থাকবে হায়ার ডিগ্রি পর্যন্ত। তো ডট ডট এখানে বাকিটা ডট ডট দিয়ে বোঝানো হয়েছে আর কি, মানে এটা হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো অবশ্যই ডটটা দিতে হবে, আপনারা এখানে এসে শেষ করে দিবেন না, এখানে ডটটা দিবেন। আর ওয়াই নট এক্স এক্স নট এগুলা কি, এগুলো তো আমরা অলরেডি বুঝতে পারছি, কারণ আমরা এর আগেও কিন্তু এক্স নট ওয়াই ওয়ান এক্স ওয়ান এগুলো কিন্তু আমরা আগেও বের করেছি এবং ইকুয়েশন ইউজ করেছি। তো এক্স নট হচ্ছে এক্স এর ইনিশিয়াল ভ্যালুর জন্য, এক্স এর যে ইনিশিয়াল ভ্যালু সেটা হচ্ছে এক্স নট, আর এক্স নট এর কারণে আমরা ওয়াই এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ওয়াই নট। এক্স ওয়ান এর জন্য ওয়াই এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ওয়াই ওয়ান। ওকে, তো ওয়াই ওয়ান আমরা জানি, বাট ওয়াই ওয়ান নটটা আসলে কি, হ্যাঁ এটাও জানতে হবে। বা ওয়াই টু নট এটা কি? ওয়াই ওয়ান নট মানে হচ্ছে আমরা ওয়াই ওয়াই বলতে ওয়াই ওয়ান বলতে আসলে বুঝি যে ওয়াই কে একবার ডিফারেন্সিয়েশন করলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি ওয়াই ওয়ান, অর্থাৎ ওয়াই ওয়ান ইকুয়ালস হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। সিমিলারলি ওয়াই টু কি? ওয়াই টু হচ্ছে ওয়াই কে দুইবার ডিফারেন্সিয়েশন করলে যেটা পাবো সেটা হচ্ছে ওয়াই টু, দ্যাট মিনস ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই টু। বা এখান থেকে আমরা বলতে পারি যে ওয়াই কে একবার ডিফারেন্সিয়েশন করলে যেহেতু ওয়াই ওয়ান পাচ্ছি এবং ওয়াই কে দুইবার ডিফারেন্সিয়েশন করলে যেহেতু ওয়াই টু পাচ্ছি, দ্যাট মিনস আমরা বলতে পারি যে ওয়াই ওয়ান কে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা ওয়াই টুই পাবো। তো আমরা এখানে লিখতে পারি ডি ওয়াই ওয়ান ডিভাইড বাই ডি এক্স, দ্যাট মিনস ওয়াই টু ইকুয়ালস টু হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার, অথবা ডি ওয়াই ওয়ান ডিভাইড বাই ডি এক্স, কারণ এই ওয়াই ওয়ান এর মধ্যেই আরো একবার ডিফারেন্সিয়েশন আছে। তো সেইটা আর এইটা মিলাই হচ্ছে দুইবার, সো এটা এভাবে কিন্তু লেখা যায়। ঠিক আছে, ওকে। এবার ওয়াই থ্রি যদি লিখতে হয় তাহলে ডি কিউব ওয়াই ডিভাইড বাই ডি এক্স কিউব, অথবা ইকুয়ালস টু লিখতে পারি ডি ওয়াই টু ডিভাইড বাই ডি এক্স। দ্যাট মিনস সারসংক্ষেপ হিসেবে যদি বলি তাহলে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে পাবো ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে পাবো ওয়াই টু, এভাবে ওয়াই টু কে ডিফারেন্সিয়েশন করলে পাবো ওয়াই থ্রি, এভাবে কিন্তু চলতে থাকবে। তো
y1 নটটা কি এটা বলতে যাচ্ছিলাম যে এই y কে যদি একবার ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা y1 পাবো। দ্যাট মিন্স এখানে আরো একটা ইকুয়েশন পাবো আমরা x এবং y এর, ঠিক আছে, একটা ইকুয়েশন পাবো। তো সেই ইকুয়েশনে x নট, x এর ভ্যালু x নট এবং y এর ভ্যালু y নট বসালে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটাই হচ্ছে y নট 1 এর ভ্যালু আর কি। দ্যাট মিন্স y1 এর ইকুয়েশনে সবগুলার যদি ইনিশিয়াল ভ্যালু বসাই তাহলে যে ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে y1 নট। একইভাবে y2 এর ইকুয়েশনে সবগুলার ইনিশিয়াল ভ্যালু বসালে আমরা যে অ্যান্সারটা পাবো বা ভ্যালুটা পাবো সেটা হচ্ছে y2 নট। দ্যাট মিন্স এখানে এই x নট, y1 নট, y2 নট এগুলো সব আসলে এক একটা ভ্যালু, ঠিক আছে। এই ভ্যালুগুলো বের করতে হবে এই y1, y2, y3 এই সব ইকুয়েশন থেকে আমাদেরকে বের করতে হবে। ওই ইকুয়েশনে x, y এর ভ্যালুগুলো ইনিশিয়াল ভ্যালু বসিয়ে আমাদেরকে বের করতে হবে। সো এখানে এটা বলা হয়েছে, এই যে ইকুয়েশনের মাধ্যমে এটা লিখেও দেওয়া হয়েছে। তো এটা ডিরেক্টলি দেখলে অনেকে হয়তো বুঝতে পারবেন না, এই জন্য আমার আর কি ডিটেলসে বলা। তো এখানে y1 নট মানে হচ্ছে y1 জানি আমরা dy বাই dx। এখন এই ইকুয়েশনে x এর ভ্যালু আমরা x নট বসাবো তাহলে আমরা y1 নট পাবো। একইভাবে এই ইকুয়েশনে যখন আমরা x এর ভ্যালু x নট বসাবো তখন আমরা y2 নট পাবো, ঠিক আছে। এভাবে বাকি যে y3, y4 এগুলোও পাওয়া যাবে আর কি। আচ্ছা, আপনাদের উপস্থিতি মনে হচ্ছে খুবই কম। এ সেকশন থেকে তো আছেন অনেকে দেখছি, ডি সেকশন থেকে আছেন? জি স্যার। ইয়েস জি স্যার। স্যার। উপস্থিতি এত কম কেন? অনলাইন ক্লাস, তারপর আশা তো করেছিলাম যে সবাই উপস্থিত থাকবেন যেহেতু অনলাইন ক্লাস। কেউ বলতে পারবেন কোনো সমস্যা কিনা ওনাদের? স্যার মেবি বেশি সকালে ক্লাস তো এর জন্য হয়তো। সকালের ক্লাস তো অলরেডি এখন কয়টা বাজে? 8:30টার পরে তো আমরা শুরু করেছি, তাই না? তো 8:30 তো অনেক সকাল এখন, মানে অলরেডি আমাদের এখন সূর্য ওঠে 5:10-15 দিকে সূর্য ওঠা শুরু হয়। তো সেই হিসেবে অলরেডি হচ্ছে 3 ঘন্টা, 3.5 ঘন্টা পার হয়ে গেছে। এটাও যদি খুব সকাল হয় তাহলে তো কিছু বলার নাই আসলে। শীতকালের সময় একটু আলসেমি লাগে, অনেক সময় দেখা যায় যে 8টা 8:30টার দিকেও কুয়াশা থাকে প্রচন্ড, মানে সূর্য দেখা যায় না। সেটা ক্ষেত্রে এটা বলা যায়, বাট এখন তো গ্রীষ্মকাল, এই সময় আসলে এটা বলা যায় না যে 8:30 খুব সকাল স্যার এই জন্য অনেকে ক্লাসে আসতে পারি নাই, এটা আসলে ঠিক না। ওকে, তো আমরা যেটা এতক্ষণ দেখলাম এইটা এখন আমরা প্র্যাকটিক্যালি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেখবো আসলে কিভাবে এই মেথডগুলো কাজে লাগাই। তো এখানে বলা হচ্ছে প্রবলেম নাম্বার 1, ফাইন্ড দ্য ভ্যালু অফ yx at point x equals to 0.1 and x equals to 0.2 for the ODE dy by dx equals to x square y minus 1, কমা দিয়ে y নট equals to হচ্ছে 1। সরি, এটা y নট হবে না, এটা হচ্ছে y of 0, y of 0 equals to 1। দ্যাট মিন্স হচ্ছে এখানে x এর ভ্যালু হচ্ছে 0। সো এখানে y এর ভ্যালু বের করতে বলা হচ্ছে যখন x এর ভ্যালু হচ্ছে 0.1 এবং 0.2, এই দুইটা ক্ষেত্রে হচ্ছে y এর ভ্যালু বের করতে বলা হচ্ছে। দ্যাট মিন্স আমরা y এর ভ্যালু অ্যান্সার হিসেবে পাবো দুইটা, একটা এই পয়েন্টে পাবো আর একটা হচ্ছে 0.2 তে পাবো। ওকে, আর এখানে ইকুয়েশন দেওয়া আছে হচ্ছে dy by dx equals to x square y minus 1, আর এখানে বাউন্ডারি কন্ডিশন যেটা, দ্যাট মিন্স ইনিশিয়াল ভ্যালু এখানে দেওয়া আছে হচ্ছে y of 0 equals to 1। দ্যাট মিন্স x নট এর ভ্যালু হচ্ছে 0, x এর ভ্যালু হচ্ছে 0, দ্যাট মিন্স এটা হচ্ছে x নট যেহেতু ইনিশিয়াল ভ্যালু। সো x নট ইকুয়ালস টু 0 এবং y নট ইকুয়ালস টু হচ্ছে 1। সো আমি বলেছিলাম যে বাউন্ডারি কন্ডিশন হিসেবে এইভাবেও দেওয়া থাকতে পারে, অথবা বলা থাকতে পারে যে x এর ভ্যালু 0 তে y এর ভ্যালু হচ্ছে 1, এভাবেও কিন্তু দেওয়া থাকতে পারে। অথবা বলা থাকতে পারে x নট ইকুয়ালস টু হচ্ছে 0 এবং y নট ইকুয়ালস টু হচ্ছে 1, y নট ইকুয়ালস টু হচ্ছে 1। তো এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের গিভেন আছে। সো প্রথমে আমরা যখন সলভ করব তখন আমাদের টেইলরস এর যে সিরিজটা আছে বা ইকুয়েশনটা আছে এটা আগে আমরা প্রথমে লিখে ফেলবো। y x equals to y naught plus x minus x naught into y1 naught,
হ্যাঁ, এইভাবে আমরা ইকুয়েশনটা লিখে ফেলবো। এরপরে আমাদের যে গিভেন ভ্যালুগুলো আছে সেগুলো লিখে ফেলবো। যেমন ধরেন এই ইকুয়েশনটা লিখে ফেলবো, এটা হচ্ছে y1 ইকুয়ালস টু dy বাই dx ইকুয়ালস টু x স্কোয়ার y মাইনাস 1, এবং এই বাউন্ডারি কন্ডিশনটাও লিখে ফেলবো যে x নট ইকুয়ালস টু 0, y নট ইকুয়ালস টু 1। তো এই ভ্যালু, এই যে গিভেন ইনফরমেশন গুলো আছে এগুলো প্রথমে আমরা লিখে ফেলবো। তো এখানে সেটাই করা হয়েছে, y1 লেখা হয়েছে, এবং এখানে বাকি ইনফরমেশন গুলো আপনারা লিখে ফেলবেন প্রথমে। আচ্ছা, তো এখানে y1 এর ইকুয়েশন হচ্ছে x স্কয়ার y মাইনাস 1। তো আমরা এখান থেকে y1 যদি এটা হয় তাহলে y1 নটও আমরা এখান থেকে পাবো। সো y1 নট বের করার জন্য এখানে কি করতে হবে, এখানে x এর ভ্যালু x নট, y এর ভ্যালু y নট বসাতে হবে। দ্যাট মিন্স এই যে x নট এর ভ্যালু এখানে বসাতে হবে, আর এখান থেকে y নট এর ভ্যালু এখানে বসাতে হবে। তো বসালে আমরা যে অ্যান্সারটা পাবো বা ভ্যালুটা পাবো সেটা হচ্ছে y1 নট। ঠিক আছে, সো প্রথমে y1 এর ইকুয়েশন, দেন এই y1 এর ইকুয়েশনে x এর ভ্যালু x নট এবং y এর ভ্যালু y নট বসাতে হবে, যেটা 0 এবং 1। সেগুলো বসালে আমরা ফাইনালি y1 নট এর অ্যান্সার পাবো হচ্ছে -1। এরপর y1 নট পেয়ে গেলাম, এরপর হচ্ছে আমরা y2 নট বা y3 নট এগুলো বের করতে হবে। সো y2 বের করার জন্য প্রথমে আগে আমাদেরকে y2 এর ইকুয়েশন বের করতে হবে। সো আমরা y2 সমান জানি dy1 বাই dx অথবা d স্কয়ার y ডিভাইড বাই dx স্কয়ার। যদি y দিয়ে লেখেন তাহলে এখানে স্কয়ার দিতে হবে, আর যদি y1 দিয়ে লেখেন তাহলে জাস্ট dy1 বাই dx লিখলেই হবে। সো যদি y দিয়ে লেখেন তাহলে স্কয়ার লিখতে হবে। তো y দিয়ে লিখলে এখানে y এর ইকুয়েশন হচ্ছে জাস্ট হচ্ছে সিম্পলি, কিন্তু আমরা y এর কোনো ইকুয়েশন জানি না, কারণ এখানে y এর কোনো ইকুয়েশন দেওয়া নাই, এখানে দেওয়া আছে dy বাই dx। সো আমরা y1 থেকেই জানি, y থেকে কিন্তু জানি না। সো y1 থেকেই মূলত লিখতে হবে। সো dy1 বাই dx, এখানে y1 এর ইকুয়েশন যেটা গিভেন দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে x স্কয়ার y মাইনাস 1, এটা লিখবো। দেন এটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো x স্কয়ার y মাইনাস 1 কে একবার ডিফারেন্সিয়েশন করলে এরকম আসে x স্কয়ার y1 প্লাস 2xy মাইনাস 0। এখান থেকে x স্কয়ার y এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে x স্কয়ার dy বাই dx, দ্যাট মিন্স সেটাকে লিখে হচ্ছে y1। এরপর আবার প্লাস 2xy এটা আসবে আর কি এখান থেকে। সো আর y1 কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, যেহেতু এটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা আসবে হচ্ছে 0। সো আমরা বুঝতেই পারছি যে আমাদের এই ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন যে চ্যাপ্টারগুলো আছে এইগুলো সলভ করার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের এইচএসসি লেভেলে আমরা যে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের যে বেসিক বা সূত্র এগুলো দেখেছিলাম বা স্টাডি করেছিলাম, ওইগুলো আবার একটু ঝালাই করতে হবে, আবার একটু দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু পরীক্ষায় ভুল করে ফেলবেন। কারণ বুঝতেই পারছেন এই ডিফারেন্সিয়েশনের এটা যদি ভুল হয় তাহলে এখান থেকে আমরা যে y2 এর যে ভ্যালুটা বের করবো সেটাও ভুল হবে, কারণ ইকুয়েশন ভুল হলে আপনি যে ইকুয়েশনের মানটা বসাবেন সেটা তো অবশ্যই ভুলই হবে। সো এটা আসলে বলার কিছু নাই। সো বুঝতে পারছেন যে এগুলো আবার আমাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে। পাশাপাশি ইরর অ্যানালিসিস এর ক্ষেত্রে তো অ্যাকচুয়াল ভ্যালু থেকে কিভাবে, মানে ইন্টিগ্রেশন থেকে কিভাবে অ্যাকচুয়াল ভ্যালু বের করতে হয় বা ডিফারেন্সিয়েশন থেকে কিভাবে অ্যাকচুয়াল ভ্যালু বের করতে হয়, এই বিষয়গুলো আমাদেরকে একটু জানা থাকা লাগবে। সো ওইগুলো আবার সবাই একটু ঝালাই করে নেবেন, ঠিক আছে? তো এখন y2 যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনে জাস্ট আমরা এখন এই যে x এর জায়গায় x নট বসাতে হবে। আচ্ছা, এখানে এই যে x স্কয়ার y1, সো এখানে x এর জায়গায় x নট বসাতে হবে, y1 এর জায়গায় y1 নট এর ভ্যালু বসাতে হবে, এরপর x এর জায়গায় x নট এবং y এর জায়গায় y নট। তো দেখতে পাচ্ছেন x এর জায়গায় x নট, y এর জায়গায় y নট, আর y1 এর জায়গায় y1 নট বসাতে হবে, কারণ আমরা একটু আগে y1 নটটাও বের করেছি। সো y1 এর জায়গায় y1 নট বসাতে হবে। তো এইগুলা বসানোর পরে আমরা ফাইনালি y2 নট এর ভ্যালু পাবো ইকুয়ালস টু হচ্ছে 0। আচ্ছা, এখানে y2 অফ 0 এভাবে দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটা এরকম হবে না, এটা হচ্ছে y2 নট, মানে এটা ঠিক আছে, এইভাবে লিখবেন, এভাবে লিখবেন না, ঠিক আছে? y2 ব্র্যাকেটটা মূলত এখানে দিবেন, দিয়ে নিচে 0 লিখবেন। ওকে, তো y2 নটের যে ভ্যালু সেটা পেলাম আমরা 0। তো এভাবে আমরা y3 বের করব, y3 সমান হচ্ছে dy2 ডিভাইড বাই dx। এখানে y2 যে ইকুয়েশনটা আমরা একটু আগে পেয়েছিলাম x স্কয়ার y1 প্লাস 2xy, এটা এখানে লিখে ফেলবো y2 এর জায়গায়, জাস্ট এই যে ইকুয়েশনটা পেলাম এটাই লিখে ফেলবো এখানে, ঠিক আছে?
আমরা যেটা একবার বের করে ফেলবো সেটা আবার দ্বিতীয়বার বের করতে যাব না। এখানে অনেকেই মানে dy1 d স্কয়ার y1 ডিভাইড dx স্কয়ার করে দেন দুইবার ডিফারেন্সিয়েশন করে এটা বের করবেন, কিন্তু এটা করার দরকার নেই কারণ একবার অলরেডি আপনারা করে ফেলছেন। তো এখান থেকে জাস্ট ইকুয়েশনটা এখানে এনে বসাই দিবেন, তাহলে আপনাদের জন্য সময় বাঁচবে। তো এইটাকে এখন আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এই পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে এইটা, আর সেকেন্ড 2xy কে ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে লাস্টের এই দুইটা। তো এখন এইটা হচ্ছে y3 এর ইকুয়েশন। এখান থেকে আমরা যদি লিখি তাহলে x স্কয়ার y2 প্লাস 4x y1, যেহেতু এই টার্মটা যে এই টার্মটা আর এই টার্মটা আর এই টার্মটা হচ্ছে সেম, সো এখান থেকে আসবে হচ্ছে 4x y1, ঠিক আছে 4x y1। সো বাকিগুলা থেকে যাবে। সেখানে দেখেন x স্কয়ার y2, সেখানে x এর জায়গায় বসাতে হবে x নট, y2 এর জায়গায় বসাতে হবে হচ্ছে y2 নট। এরপর 4x y1 এর এখানে x এর জায়গায় বসাতে হবে হচ্ছে x নট, আর y1 এর জায়গায় বসাতে হবে y1 নট, আর এখানে 2y এর জায়গায় আসবে হচ্ছে y নট, ঠিক আছে। তো এখানে x নট এর ভ্যালু আমরা জানি, কোশ্চেনে দেওয়া ছিল। y2 নট এর ভ্যালু আমরা মাত্র বের করলাম 0, তো এই পার্টটা টোটালি 0 হয়ে যাবে, এই পার্টটা কিছুই থাকবে না, 0 হয়ে যাবে। এখানে x নট এর যে ভ্যালু সেটা হচ্ছে 0, সো এই পার্টটাও কিন্তু 0 হয়ে যাবে, সো এই পার্টটাও 0 হয়ে যাবে যেহেতু x নট এর ভ্যালু 0। এখানে 2y নট পার্টটা থাকবে। y নট এর ভ্যালু আমরা দেখেছিলাম যে y নট এর ভ্যালু কত কোশ্চেনে দেওয়া ছিল, যে y নট এর ভ্যালু হচ্ছে 1, কোশ্চেনে কিন্তু দেওয়া ছিল। তো এখন এই y নট এর জায়গায় 1 বসাবো, সো এখানে ফাইনালি y3 নট পাবো আমরা 2, y3 নট পাবো 2। তো সিমিলার ওয়েতে আমরা y4 টাও বের করে ফেলবো। এখানে জাস্ট y3 ইকুয়েশনটা বসাবো, y3 ইকুয়েশন মাত্র বের করা হয়েছে এখানে, এই যে এটা হচ্ছে y3 ইকুয়েশন, এটা জাস্ট এখান থেকে এখানে এনে বসাই দিব। দেন এখান থেকে হচ্ছে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এই যে দেখেন এই পার্টটুকুকে, এই ফার্স্ট পার্টটুকুকে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে এইটুকু, এই প্রথম দুইটা। দেন এই সেকেন্ড মাঝখানের যেটা আছে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে মাঝখানের এইটুকু, আর লাস্টের এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 2y1। তো এখান থেকে জাস্ট আমরা ফাইনাল y4 এর ইকুয়েশনটা পেয়ে গেলাম, এটা হচ্ছে y4 এর ইকুয়েশন। এখন এই y4 এর ইকুয়েশনে সবগুলার নট ভ্যালু বসালে আমরা y4 নট পেয়ে যাবো। দ্যাট মিন্স x এর জায়গায় x নট, y3 এর জায়গায় y3 নট, x এর জায়গায় x নট, y2 এর জায়গায় y2 নট, এবং y1 এর জায়গায় y নট, y1 নট বসাবো। সো এই ভ্যালুগুলো বসালে আমরা ফাইনালি আমাদের y4 নট পেয়ে গেলাম হচ্ছে -6। তো এখন কোশ্চেন আসতে পারে, স্যার এখানে কেন y4 পর্যন্তই বের করলাম, করেই কেন আমরা ইকুয়েশনে বসালাম, এরপরে y5 নট বা y6 নট কেন বের করলাম না? এর উত্তর হচ্ছে এই সিরিজে এখানে যত আপনি মানে হায়ার অর্ডারে যাবেন তত হচ্ছে এর ভ্যালুগুলা কমতে থাকবে। যেহেতু এখানে দেখেন, দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, এরপরে ভাগ করলে হবে 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। তো যত এই এরপরে ইয়াগুলোতে যাবেন মানে সেগুলাতে এই ভ্যালুগুলো হচ্ছে সূক্ষ্ম হতে থাকবে, মানে কমতে থাকবে। তো যত ভ্যালুগুলো কমতে থাকে তত আসলে আমাদের এগুলো নেগলিজিবল, ঠিক আছে। সো নেগলিজিবল, এই জন্য এই বাকি ভ্যালুগুলা আমরা ডট ডট দিয়ে দিব। এই ভ্যালুগুলো মূলত আমাদের ফাইনাল অ্যান্সারে কোনো ইফেক্ট ফেলবে না। যেমন ধরেন আপনি এই ফার্স্ট যে তিনটা, 4 নাম্বারটাও ধরেন বাদ দিলাম, ফার্স্ট তিনটা থেকে আপনি অ্যান্সার পেলেন 0 পয়েন্ট মনে করেন 0.326 এরকম অ্যান্সার পেলেন। তো চতুর্থ যেটা আছে এটার জন্য আপনার অ্যান্সার সর্বোচ্চ কত হবে, 2.8 বা 2.7 হলো, ধরে নিলাম আমি 2.8, এরপর আসবে হচ্ছে 2.81, 2 এরকম আসলো। তো যত আপনি হায়ার অর্ডারে যাবেন তত দেখা যাবে যে এখানে ভ্যালু, এরপরে যখন আপনি পঞ্চম যেটা আছে ওইটা যদি নেন তাহলে দেখা যাবে 2.82 বা 2.83 এরকম আসলো। দ্যাট মিনস যত বেশি অর্ডারে যাবেন তত আপনার এই লাস্টের যে ডেসিমাল গুলো আছে এগুলাতে হয়তো একটু ভ্যারিয়েশন আসতে পারে, বাট প্রথম যে দুইটা বা একটা যে ডেসিমাল ভ্যালু বা তিনটা পর্যন্ত এগুলাতে কিন্তু খুব বেশি ইফেক্ট ফেলবে না। তো এই জন্য আমরা বলতে পারি যে বাকিগুলো আমরা নেগলেক্ট করতে পারি বা ডট দিয়ে আমরা দেখিয়ে দিতে পারি। সো
এখানে যখন আমরা ফাইনালি যখন বের করব তখন 3 বা 4, আপনারা 4 পর্যন্তই বের করবেন। 5 পর্যন্ত কেউ বের করতে চাইলে বের করতে পারেন। তো এরপরে কিন্তু আসলে আর দরকার হয় না, ঠিক আছে, যেহেতু আমাদের ফাইনাল অ্যান্সারে কোনো ইফেক্ট ফেলবে না। তো এখন আমরা ফাইনালি আমাদের যে টেইলরস এর যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা আমরা আবার লিখবো। লিখে এখানে আমরা প্রত্যেকটার ভ্যালু বসিয়ে ফেলবো। এখানে আমরা ফাইনালি যে লিখেছিলাম, এখানে ওয়াই নটের জায়গায় ওয়াই নটের ভ্যালু বসাবো, এক্সটাকে এক্সই রেখে দিব, কারণ এক্স হচ্ছে যে কোশ্চেনে বলা থাকবে এটা হচ্ছে এক্স এর ভ্যালু। সো এখানে দুইটা বলা হয়েছে, সো আমরা প্রথমে আগে এক্স এর ইকুয়েশনটা বের করে নিই, তারপরে সেখানে এক্স এর জায়গায় জাস্ট এই দুইটা ভ্যালু বসালে আমাদের দুইটা অ্যান্সার চলে আসবে। তো এক্স এর জায়গায় এক্স থাকবে, এক্স নটের জায়গায় এক্স নটের ভ্যালুটা বসাবো, ওয়াই ওয়ান নটের জায়গায় ওয়াই ওয়ান নটের যে ভ্যালুটা আমরা বের করলাম সেটা বসাবো। এরপর এক্স এর জায়গায় এক্স থাকবে, এক্স নটের জায়গায় এক্স নটের ভ্যালু, ওয়াই টুর জায়গায় ওয়াই টু নট বসাবো, ওয়াই থ্রি জায়গায় ওয়াই থ্রি নট বসাবো, ওয়াই ফোর জায়গায় ওয়াই ফোর নট বসাবো। তো এই ভ্যালুগুলো সব আমরা বসানোর পরে আমাদের ফাইনালি কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। তো এখানে দেখেন এক্স এর জায়গায় আমরা কিছু বসাই না, এক্স এর জায়গায় এক্স রাখলাম। সো রাখার পরে আমাদের একটা ইকুয়েশন আসে, এক্স এর একটা ইকুয়েশন আসে। তো এখন এক্স এর জায়গায় জাস্ট আপনি কত কত বসাবেন, আপনাকে বের করতে বলা হয়েছে 0.1 এ আর 0.2 তে। তো এখন একবার 0.1 বসাবেন, সো যে অ্যান্সারটা পাবেন সেটা হচ্ছে ওয়াই অফ 0.1। আর একটা যখন আপনি 0.2 বসাবেন তখন এখানে আসবে হচ্ছে 0.2 এর জন্য ওয়াই এর ভ্যালুটা কিন্তু বের হয়ে আসবে। তো এখন ওয়াই 0.1 আর ওয়াই 0.2 এটা একটু ক্যালকুলেট করে দেখেন কত আসে অ্যান্সার, আমাকে বলবেন, হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ করলে আমি আপনাদের থেকে শুনে নিব যে কত কত আসে অ্যান্সার। তো সবাই একটু এটা দুইটা ক্যালকুলেট করেন। কত আসে অ্যান্সার আমাকে বলেন। 9003 জি, 0.1। আচ্ছা, 0.1 এর জন্য আসে হচ্ছে 0.9003। 0.9003। জি স্যার। এরপর আর 0.2 এর জন্য 0.2 এর জন্য আছে স্যার 0.8022। 0.22। সবার কি এরকম আসে বাকিদের? জি স্যার। ওকে, ঠিক আছে। তো কারো কি কোনো প্রশ্ন বা কনফিউশন আছে, যেটা আমরা এইমাত্র টেইলরস এর মেথডের যে ম্যাথটা সলভ করলাম, এখানে কারো কোনো প্রশ্ন বা কনফিউশন আছে? তো এটা ছিল একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। যদি ট্রিগোনোমেট্রিক কোনো ইকুয়েশন আসে এখানে, এই যে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান, এখানে যদি ট্রিগোনোমেট্রিক কোনো ইকুয়েশন আসে তাহলে অবশ্যই আমাদেরকে রেডিয়ান মোডে নিয়ে করতে হবে, এটা আমরা বারবার বলেছি। তো এই ভুলগুলো যেন না হয়, ঠিক আছে। তো সবাই যদি বুঝে থাকেন, যেহেতু কারো কোনো প্রশ্ন বা কনফিউশন নাই, তাহলে আপনারা 3x প্লাস ওয়াই স্কোয়ার এটাও একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। এখানে ফাইনালি কিভাবে করবো আমি আবার একটু রিভিউ করি এটা দিয়ে। প্রথমে আমরা ইকুয়েশনটা লিখবো, টেইলরস এর ইকুয়েশন লিখবো। দেন এখানে যে গিভেন ভ্যালুগুলো আছে, গিভেন ইনফরমেশন গুলো লিখে ফেলবো। সেখানে প্রথমে ওয়াই ওয়ান এর ইকুয়েশন লিখলাম, দেন ওয়াই ওয়ান নট যেটা সেই ভ্যালুটা আমরা বের করে ফেললাম। দেন ওয়াই টু এর ইকুয়েশন বের করব। সো ওয়াই টু ইকুয়েশন থেকে ওয়াই টু নট বের করব। এরপর ওয়াই থ্রি এর ইকুয়েশন বের করব, তারপরে ওয়াই থ্রি নট এর ভ্যালুটা বের করব। দেন ওয়াই ফোর এর ইকুয়েশন বের করতে হবে এবং ওয়াই ফোর এর ভ্যালুটাও বের করতে হবে।
দেন এই ভ্যালুগুলো সব আমরা টেইলরসের যে ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনে বসাতে হবে। সো এইগুলো হচ্ছে সব ভ্যালুগুলো আমরা বের করে ফেললাম। তো বের করার পরে টেইলরসের যে মেইন ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে জাস্ট আমরা এখন সবগুলো ভ্যালু বসিয়ে ফেলবো। জাস্ট এক্স এর জায়গায় এক্সটাকে রেখে দিব, তাহলে আমরা একটা এক্স এর ইকুয়েশন পাবো। সো এক্স এর ইকুয়েশনে জাস্ট আমরা যে ভ্যালুতে ওয়াই এর ভ্যালুটা বের করতে বলা হবে, এক্স এর যে ভ্যালুতে ওয়াই এর ভ্যালু বের করতে বলা হবে সেই জায়গায় জাস্ট আমরা এক্স এর ভ্যালুটা বসিয়ে দিই। তো বসালে আমাদের কিন্তু ওয়াই এর অ্যান্সারটা চলে আসবে। তো এখানে এই ইকুয়েশনে যদি আমরা এই যে এক্স এর ভ্যালু 0.1 এ ওয়াই এর ভ্যালু বের করতে বলা হয়েছে, সো এখানে এই ইকুয়েশনে যদি আমরা 0.1 বসাই তাহলে কিন্তু আমরা ওয়াই এর অ্যান্সারটা পেয়ে যাব, ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাব। তো এইভাবেই আমরা হচ্ছে টেইলরস মেথডের মাধ্যমে আমরা যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করতে পারি। আচ্ছা, আপনাদের এখানে কোশ্চেনে মনে করেন একটু চেঞ্জ করে থাকতে পারে, যেমন ধরেন এখানে dy বাই dx ইকুয়ালস টু 3x প্লাস ওয়াই স্কোয়ার আছে। তো এখানে এইভাবে না দেওয়া থাকতে থেকে এখানে কিন্তু যে কোনো ভাবে দেওয়া থাকতে পারে, যেটাকে আপনি কি একবার ডিফারেন্সিয়েশন করলে এরকম আসবে। তো এটাকে যদি একবার ইন্টিগ্রেশন করেন তাহলে কি আসবে সেটা একটু দেখবেন। তাহলে এটাকে একবার ইন্টিগ্রেশন করলে যে ইকুয়েশনটা আসবে সেটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে নিশ্চয়ই এই ইকুয়েশনটা আবার ফেরত পাবো আমরা। তো পরীক্ষায় কিন্তু এরকম ডিরেক্ট ডিফারেন্সিয়েশনের ইকুয়েশন না দিয়ে আবার দেখা যেতে পারে যে ওইটাকে আপনি একবার ডিফারেন্সিয়েশন করলে দেন এরকম ইকুয়েশন আসবে, এমন কিন্তু থাকতে পারে। তো সেটাকে আপনাকে ডিফারেন্সিয়েশন করে নিতে হবে। তো এই ধরনের প্রবলেমগুলা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন ভালো করে। তো এখন যদি আমরা বুঝে থাকি, যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমি এখন একটা কোশ্চেন এখানে দিচ্ছি, এটা আপনারা সবাই সলভ করবেন। এখানে কোশ্চেনটা আমি স্ক্রিনে রেখে দিচ্ছি, আমি সময় দিচ্ছি 15 মিনিট। এখন 9টা 8 বাজে, ধরে নিলাম 9টা 10। তো সবাই সলভ করবেন। মানে স্ক্রিনে প্রবলেমটা দেওয়া থাকলো, এটা ক্লাসে এখনই সলভ করবেন। আমি কিন্তু খাতা র্যান্ডমলি চেক করতে পারি, বলবো যে প্রেজেন্ট করেন, ঠিক আছে? আপনাদের স্ক্রিন শেয়ার দিতে বলবো। তো সবাই শুরু করেন। স্যার সূত্রটা আরেকবার দেখালে ভালো হতো। ইকুয়েশনটা সূত্রটা আমি স্যার। ইকুয়েশনটাও এখানে বের করে দিচ্ছি। জি স্যার। এই যে
আমরা কি সবাই করছি নাকি বসে আছি? করতেছি স্যার। আমি কিন্তু খাতা র্যান্ডমলি প্রেজেন্ট করতে বলতে পারি, ঠিক আছে? তো সবাই করেন, প্র্যাকটিস করলে হবে। আপনাদের ভুলটা কোথায় হচ্ছে বা কোথায় বুঝতে অসুবিধা আছে, এটা আমি থাকতে থাকতে ক্লাসেই সলভ হয়ে যাবে। স্যার অ্যানসারটা যদি একটু জি, করছি স্যার। আচ্ছা, শেষ? সবার কি শেষ? জি স্যার জি শেষ। স্যার। কারোর বাকি আছে? একটু স্যার। স্যার একটা মিনিট। ওকে, আমরা তাহলে এর মধ্যে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। তাহলে যাদের বাকি আছে তারা এর মধ্যে কমপ্লিট করতে পারবে। 232 ব্যাচের সোহানা আফরোজ স্বর্ণা, 232 ব্যাচের 282 আছে? ওকে, 231 ব্যাচের 3, 4, Yes, sir. 5, 6, Yes, sir. 8, Yes, sir. 10, 11, Yes, sir. 12, 13, 15, Yes, sir. 16, Yes, sir. 17, 18, 19, Yes, sir. 20, Yes, sir. 21, Present, sir. 22, 23, Yes, sir. 24, Yes, sir. 25, 27, 28, 29, Yes, sir. 31, 32, Yes, sir. 4, 5, Yes, sir. 6,
8, Yes, sir. 9, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 2, 3, 4, 5, Yes, sir. Yes, sir. 44 কি আছেন তামজিদ? জি স্যার 44 47, 48, 49, Yes, sir. 174, 204, 205, 204 ছিল স্যার 20 205 দেওয়া হয়েছে। 204 বুঝি নাই, কি বললেন? 204 ছিল স্যার, ওই যে সালাতুল ইস্তেসকার নামাজ পড়তে গেছি। আচ্ছা, স্যার 18 দেওয়া হয়েছে। 1013 222 ব্যাচের 1013 রাকিবুল ইসলাম। 9, আচ্ছা, স্যার 49 কি আছেন? 1005 1005, আচ্ছা 49 জুয়েল রানা আছেন? 9, স্যার 40 আছে স্যার। 40 দেওয়া হয়েছে, 1040 দেওয়া হয়েছে। 49 বললাম আমি, জুয়েল রানা 9। ওর ফোনে চার্জ নাই, অফ হয়ে গেছে। আচ্ছা, 1005 উৎস খান রাফিন। জি স্যার। আপনি মিস করেছেন কেন? স্যার আমি হচ্ছে যে 10-15 মিনিট ধরে ঢুকতে পারিনি, আমার এমবি শেষ হয়ে গেছিল, তো পরে কিনে হচ্ছে তারপর ঢুকতে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। Sir, 1022. আমি তো পোর্টাল ক্লোজ করে ফেলেছি। এরপর হচ্ছে 222 ব্যাচের 131 রিয়াদ মিয়া। 231 ব্যাচের 1055 পূজা গাইন। 158, 158, 159, প্রেজেন্ট স্যার 158 160, আছে স্যার, মানে রেন্টের খারাপ কারণে বের হয়ে গেছে। 158, ওকে। 159 আছে? প্রেজেন্ট স্যার 160, Yes, sir. 163, 167, Yes, sir. 9, 170, 171, Yes, sir. 172, Yes, sir. 173, Yes, sir. 175, ক্লাসে আছে 170 স্যার, কিন্তু নেটওয়ার্ক প্রবলেম। ইসরাত জাহান শিমলা, ওকে আছে ক্লাসে? জি স্যার আছে। ওকে। 177, Yes, sir. 178, 179, Yes, sir. 180, Yes, sir. 180 সজীব খান। Yes, sir. 181, 3, ইয়েস স্যার 4, 184, 186, 187, Yes, sir. 188, 189, Yes, sir. Sir, 188 নেট সমস্যার কারণে বের হয়ে গেছে। 190, Yes, sir. 191, 192, Present, sir. 193, Yes, sir. 194, 195, 196, Yes, sir. 199, ইয়েস স্যার। স্যার কার্ড 191 স্যার মাত্র বের হয়ে গেছে স্যার, নেট সমস্যা। কত আইডি? 191। 191, ওকে। এখন আশা করি সবাই সলভ করতে পেরেছেন, কমপ্লিট সবার, কি বলেন? হ্যাঁ স্যার, শেষ। আমি তাহলে একটু এখন র্যান্ডমলি প্রেজেন্ট করতে বলবো স্যার সবাই। জি বলেন। স্যার এ সেকশন থেকে বলছিলাম স্যার 1018 স্যার, এটা অ্যাবসেন্ট হয়ে গেছে স্যার, আমি তো ক্লাসে প্রথম থেকে আছি। 1018, ওকে।
আমি একটু র্যান্ডমলি চাচ্ছি যে আপনারা একটু প্রেজেন্ট করেন, ঠিক আছে? আমি রোল ধরে ধরে বলবো।